আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন নাহারের রান্নাঘর। নাহারের রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের একটি রেসিপি। ঘরে থাকা পাকা আম দিয়েই আপনি দোকানের মতো ম্যাঙ্গো জুস খুব ইজিলি তৈরি করে নিতে পারেন। আমি এই ম্যাঙ্গো জুসটা তৈরি করার জন্য এখানে 2টা পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আমি আমগুলোকে প্রথমে সামান্য পানি আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। পাকা আম সিদ্ধ হতে সময় খুবই কম লাগবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমের কী অবস্থা। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি। এগুলোকে আমি আরও 2 মিনিট একটু সিদ্ধ করে নেব, যাতে আমে কোনো রকমের কোনো আঁশ না থাকে, পুরোটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এই আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এবার এই আমগুলোকে নামিয়ে আমি ভালোভাবে চেলে নেব। আমগুলো ভালোভাবে চেলে না দিলে জুসটাতে আঁশ লাগবে, এটা খেতে অতটাও ভালো লাগবে না। আমি আমগুলোকে নামিয়ে নিয়ে কড়াইয়ে এবার শিরাটাকে তৈরি করে নেব। আর এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু বেশি চিনি আর 1 বাটি পরিমাণে পানি। আপনারা যদি মিষ্টির পরিমাণ আরও বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে শিরাটাকে আমি তৈরি করে নেব। শিরাটা তৈরি করতে করতে এদিকে আমি আমটাকেও ভালোভাবে চেলে নেব। আমটাকে খুব সুন্দর করে চেলে নিতে হবে, যাতে আমে কোনো রকমের কোনো আঁশ না থাকে। আপনি যদি আমটা চালা ছাড়া শুধু আমটাকে ভালোভাবে নরম করে নেন তবুও টেস্টের কোনো পরিবর্তন হবে না, তবে হাঁসটা থেকে যাবে। আমটা চালা আমার হয়ে এসেছে প্রায়, আর এদিকে শিরাটাও তৈরি হয়ে গিয়েছে। আমি আমটা পুরোপুরি চেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে কতটা হাঁস জমেছে, এই হাঁসটুকু আমি ফেলে দেব। এবার এই চালা আমে আমি শিরাটাকে দিয়ে দেব। শিরাটাকে দিয়ে এর সঙ্গে শিরাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যেরকম ঘন করতে চান সে অনুযায়ী এটাকে তৈরি করে নেবেন। যদি বেশি পাতলা করে বানাতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এটা পাতলা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার এই ম্যাঙ্গো জুস অর্থাৎ ম্যাঙ্গো ফটিকাটা রেডি। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে কিছুটা ঠান্ডা হয়ে আসার পর এটাকে আমি পরিবেশন করে নেব। এটা খেতে দোকানেরটার থেকেও আরও বেশি টেস্টি হবে। আর সব থেকে বড় কথা হলো, এভাবে যদি আপনি বাচ্চাদের বানিয়ে খাওয়ান, বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি। আর দোকানের খাবার সেটা তো বাচ্চাদের জন্য একদমই অস্বাস্থ্যকর। এভাবে জুসটা আপনি বানিয়ে চাইলে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখেও সংরক্ষণ করে খাওয়াতে পারেন। দেখে বুঝতেই পাচ্ছেন যে এই জুসটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আর আপনি আপনার পছন্দ মতো এটাকে আরও পাতলা কিংবা ঘন করে নিতে পারেন। আর বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আশা করি রেসিপিটি দেখে আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।